শিলচর বিধানসভায় নির্দল প্রার্থীর জোর, বিজেপি কর্মী সুব্রত চন্দ্র ময়দানে দলীয় সমীকরণের নতুন চ্যালেঞ্জ। শিলচর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী মহড়া জটিল হয়েছে নির্দল প্রার্থী সুব্রত চন্দ্রের মাঠে নামার সাথে। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সহ হিন্দুবাদী সংগঠনের সাথে যুক্ত এবং অঙ্গ দলের শিলচর বিধান পরিষদ সম্পাদক ছিলেন সুব্রত চন্দ্র। প্রথম দিন থেকেই তার প্রচারণায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভিড় জমছে। স্থানীয় রাজনীতিবিদ ও সমাজসেবী সুব্রত চন্দ্র বিজেপির মনোনীত প্রার্থী প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়কে তুলনা করে বলেন, শিলচরের জন্য তার একটি কাজও সফল হয়নি। তিনি উন্নয়ন বিমুখ নেতা। কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালকেও ব্যর্থ বলে আক্রমণ করে চন্দ্র যোগ করেন, কংগ্রেস 70 বছর শাসন করে দেশকে 100 বছরে পিছিয়ে নিয়ে গেছে। বিজেপির অভ্যন্তরীণ কোলাহল এবং স্থানীয় সমস্যা, বাজার, সড়ক, জল সরবরাহ ও বন্যা প্রভাবিত এলাকার উন্নয়ন নিয়ে অসন্তোষের জেরে সুব্রত চন্দ্রের মতো নির্দল প্রার্থীর উত্থান ঘটেছে। স্থানীয় সমর্থক রঞ্জিত কানু বলেন, সুব্রত চন্দ্র স্থানীয় হিন্দুবাদী চিন্তাধারার, তার কথায় সত্যতা আছে। দলীয় নেতারা শুধু ভোট নিয়ে কাজ করে না। বিজেপির একাংশ সমর্থক মনে করছেন চন্দ্রের নির্দল প্রার্থিত্ব হিন্দু ভোট ব্যাংক বিভক্ত করতে পারে, যা কংগ্রেসকেও প্রভাবিত করবে। গত বিধানসভা নির্বাচনে শিলচরে 70% বেশি ভোট পড়েছিল। সুব্রত চন্দ্রের প্রভাব কতটা তা ভোটের দিনই জানা যাবে। দিনে যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী আজকে নিযুক্তি করা হয়েছে আমাদের শিলচরের পরিবর্তনের জন্য, আমি উনার বিরুদ্ধে, আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নই, আমরা উনি এই প্রার্থীর বিরুদ্ধে আছি যে উনি আজকে 5 বছরে যখন উনি সাংসদ ছিলেন তখন উনি আমাদের শিলচর শহরের জন্য কি করেছেন সেটাই আমি উনাকে প্রশ্ন করছি। আর আজকে উনি এমএলএ হয়ে উনি কি কাজ করবেন সেটা আমার বলা নয়, এটা সবাই জানেন যে উনি আমাদের শিলচরেরই একজন জন্মস্থান, উনার শিলচরেরই উনি প্রার্থী, কিন্তু উনি কি করেছেন কি না সেটা আপনারা ভালো করেই জানেন। আমি চাই যে আজকের দিনে যে আদর্শ নিয়ে যে একটা কথা হচ্ছে, যে আদর্শ বিজেপির যে একটা আদর্শ ছিল, লালকৃষ্ণ আডবাণী বলুন, অটল বিহারী বাজপেয়ী বলুন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন, যে আদর্শ আজকের দিনে ভারতীয় জনতা পার্টির মধ্যে এই আদর্শ আমরা কোনোদিনই দেখতে পাচ্ছি না। এই আদর্শকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের এখানে যেগুলা সমস্যা আছে এই সমস্যাকে সমাধান করলেই আমাদের এই কাজটা চলে যাবে। কিন্তু কংগ্রেসে আবার দেখছি অনেক লালিপপ দিচ্ছেন আমাদেরকে, যে আমি ওইটা করব সেটা করব। ভাই, তোমরা কি করেছো এতদিন? 70 বছর তোমাদেরকে আমাদের শিলচরবাসী সুযোগ দিয়েছে। আজকে আমরা আজকে থেকে 20 বছর আগে আমরা গুয়াহাটিতে যেতে আমরা বুঝতাম, আমরা ভুক্তভোগী। আপনারা তো ফ্লাইটে চলে যেতেন, কিন্তু আমরা বাই রোডে যেতাম, আমরা জানতাম কি করে আমাদের কত দুর্ভোগ ছিল। আস্তে আমাদের এই বরাক ভ্যালি বলুন, ত্রিপুরা বলুন, মিজোরামের লোক বলুন, কত দুর্ভোগের শিকার হয়েছে সেটা বলুন।